ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের WBCS প্রিলি পরীক্ষা গত 16ই ডিসেম্বর সমাপ্ত হয়েছে। তো সেই পরীক্ষাতে ভূগোল থেকে যে সকল প্রশ্ন এসেছে তার উত্তরগুলি দেখে নেব। তো এখানে শুধু আমি উত্তরগুলোই দেখে নেব, এখানে কোনো ডিটেলস আলোচনা করব না। তো প্রশ্নগুলো দেখা যাক। ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে, তো এখানে উত্তর হবে প্রধান 4টি মহানগরকে দ্রুতগামী রেল পরিষেবায় যুক্ত করবে এই হীরক চতুর্ভুজ। নেক্সট, যে বিপ্লবের সাথে ভারতে ডিম উৎপাদন জড়িত, এটি উত্তর হবে রূপালী বিপ্লবের সাথে ডিম উৎপাদন জড়িত। নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপেলেট বডি কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপেলেট বডি জেনেভা অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। নেক্সট, ভারতের চা গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে কোথায়? তো এখানে উত্তর হবে অপশন বি যোরহাট। আসামের যোরহাটে চা গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। নেক্সট, কোথায় ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয়? তো এটির সঠিক উত্তর হবে অপশন এ কলকাতার ঘুষরিতে প্রথম সুতোকল স্থাপিত হয়। নেক্সট, ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র 4 ফেব্রুয়ারি 2023 তাদের 75তম স্বাধীনতা দিবস পালন করেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি শ্রীলঙ্কা। 75তম স্বাধীনতা দিবস পালন করেছে। পরের প্রশ্ন, রাউরকেলা লৌহ ও ইস্পাত কারখানা অবস্থিত, অর্থাৎ রাউরকেলা লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? তো এখানে অপশানগুলো দিয়েছে কয়লা খনি অঞ্চলে, লৌহ খনি অঞ্চলে, কয়লা ও লৌহ খনির মধ্যবর্তী অঞ্চলে, না দামোদর উপত্যকায়। তো এখানে সঠিক উত্তর হবে, তো এই সঠিক উত্তর নিয়ে একটু সংশয় রয়েছে। তো এখানে অপশন সি সঠিক উত্তর হবে কয়লা ও লৌহ খনির মধ্যবর্তী অঞ্চলে। পরবর্তী, পূর্ব হিমালয় ভারতে যে ফল চাষের জন্য প্রসিদ্ধ, সে ফলটির নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে কমলালেবু। এই প্রশ্নের উত্তর নিয়েও একটু সংশয় রয়েছে, অনেক লিচুও হতে পারে, তবে প্রথমে কমলালেবুকে রাখা উচিত। তো এখানে বলে রাখি যে 2023 সালের WBCS পরীক্ষায় ভূগোলে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি বিশেষ করে শিল্পের উপর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকেই এসেছে। প্রাকৃতিক ভূগোল বা ভারতের প্রাকৃতিক ভূগোল বা পশ্চিমবঙ্গের প্রাকৃতিক ভূগোল থেকে সেরকম প্রশ্ন দেয়নি। নেক্সটের দেখে নেব পরবর্তী প্রশ্নের যাওয়ার আগে বলে রাখি যে আমি যে কোশ্চেনটি পেয়েছি এটি হচ্ছে ডি সেট বা ডি সিরিজের কোশ্চেন। তো ডি সিরিজ যাদের কোশ্চেন পেয়েছিলে তারা অবশ্যই পরপর মিলিয়ে নিতে পারবে কোশ্চেনের নাম্বার দেখে, আর যারা অন্য সেটে পরীক্ষা দিয়েছে তারা প্রশ্নগুলো দেখে উত্তর করবে। তো এখানে ডি সিরিজের 66 নম্বর প্রশ্ন যেটি দেওয়া ছিল, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন? তো বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন WG রোজেন। সঠিক উত্তর অপশন বি। নেক্সট, ভারতে জনবিস্ফোরণ কোন সময়ের মধ্যে হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 1961 থেকে 1981 মধ্যে। নেক্সট, ভারতে যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নেই সেটি কী নামে পরিচিত? তো এখানে 4টি অপশন দিয়েছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত অরণ্য আর সুরক্ষিত অরণ্য। তো এখানে সঠিক উত্তর হবে সংরক্ষিত অরণ্য। পরবর্তী প্রশ্ন,
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানসমূহে তপশিলি জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই? তো এখানে সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ, অপশান ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের ভারতের প্রথম কাগজের কলটি স্থাপিত হয় কোথায়? তো এখানে সঠিক উত্তর হবে শ্রীরামপুর, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত? তো ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত চিকমাগালুরে, সঠিক উত্তর অপশান সি চিকমাগালুর। পরবর্তী প্রশ্ন, বিমস্টেকের প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত? তো বিমস্টেকের প্রধান কার্যালয় বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত। নেক্সট, বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায়, অর্থাৎ ডাক পরিষেবায় ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে প্রথম, ডাক পরিষেবায় প্রথম। পরবর্তী প্রশ্ন, লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় যে বৃষ্টিতে, অর্থাৎ কোন বৃষ্টির কারণে লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু হয়? তো এখানে সঠিক হতে হবে মেঘ ভাঙা বৃষ্টি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান তন্তু ফসল হলো? তো এখানে সঠিক উত্তর হবে পাট। অনেকে হয়তো কার্পাস করে দেবে, কিন্তু কার্পাসও হয়, কিন্তু এখানে পাট থাকলে প্রথমে পাটকেই করতে হবে। পরবর্তী প্রশ্ন, ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন প্রক্রিয়ায় ভারতে বিদ্যুৎ উৎপাদন হয়, অর্থাৎ এই প্রক্রিয়াতে বিদ্যুৎ উৎপত্তি হয় কোন শহরে? তো এখানে সঠিক উত্তর হবে মাদ্রাজ বা চেন্নাইয়ে, অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সবথেকে উন্নত কোন রাজ্য? তো এখানে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে আমন ধান চাষের সময়, অর্থাৎ কোন সময়ে আমন ধান চাষ করা হয়? তো এখানে অপশানগুলো বপন করা এবং কাটা দুটোই দিয়ে দিয়েছে। তো এখানে অপশান এ হবে সঠিক উত্তর। আমন ধান বর্ষাকালে লাগিয়ে শীতকালে কেটে নেওয়া হয়। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গোপালনে ভারতের র্যাঙ্ক কত? তো পৃথিবীতে গোপালনে ভারতের র্যাঙ্ক হচ্ছে প্রথম। পরবর্তী প্রশ্ন, হলদিয়া শিল্পাঞ্চলের দুই প্রধান শিল্প কি কি? তো আমরা জানি হলদিয়া শিল্পাঞ্চল পেট্রো রসায়ন বা খনিজ তেল শোধনাগার হিসেবে খুব পরিচিত, এবং তার সাথে আরেকটা শিল্প রয়েছে। তো রাসায়নিক সারও তৈরি হয় সেখানে, এবং জাহাজ মেরামতিও হয়। তো এখানে খনিজ তেল শোধনাগার ও জাহাজ মেরামতি সঠিক উত্তর হবে, অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি সর্বোচ্চ উৎপাদন কোন রাজ্যে হয়? তো এখানে সঠিক উত্তর হবে গুজরাট, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র, অর্থাৎ ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? তো এই প্রশ্নটার উত্তর নিয়েও একটু সংশয় রয়েছে। এখানে দুটি উত্তর হতে পারে, এক হচ্ছে বল্লারপুর আর আরেকটি হয় নেপানগর। তো এখানে নেপানগরকেই উত্তরে রাখব। পরবর্তী প্রশ্ন, মানুষ জমি অনুপাত মানে কি? তো এখানে সঠিক উত্তর হবে দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাতকেই বলা হয় মানুষ জমি অনুপাত। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম সুতোকল স্থাপিত হয়? তো ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয় 1818 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 1818 খ্রিস্টাব্দে। তো প্রথমে একটা প্রশ্ন ছুটে গেছিল,
তো সেই প্রশ্নটা শেষে করিয়ে দিচ্ছি যে দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ভারতে তুলনামূলকভাবে কম। তো এখানে 4টি এর কারণ দেওয়া হয়েছে, অর্থাৎ দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ভারতে কম সেটার 4টি কারণ দেওয়া হয়েছে। তো সেই কারণগুলোর মধ্যে সঠিক উত্তরটি হবে এখানে কাঁচা দুধের চাহিদা বেশি। তো এটিই হবে সঠিক উত্তর। তো আমি ভূগোলের প্রশ্নগুলো করিয়ে দিলাম। তো দুই একটা প্রশ্ন নিয়ে একটু সংশয় ছিল, তো অফিসিয়াল অ্যান্সারের লেগে অপেক্ষা করতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।